আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহোদয়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জেনিথ ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করব। আজকের আলোচনার বিষয় আমার হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সবুজ বন্ধু এই অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়নের যে নির্দেশনা, অর্থাৎ যেভাবে মূল্যায়ন করা হবে সেই নির্দেশনা নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন। চলুন মূল আলোচনায় চলে যাই। এটা হচ্ছে অভিজ্ঞতা নম্বর 3, অভিজ্ঞতার শিরোনাম সবুজ বন্ধু। এর হচ্ছে পারদর্শিতার নির্দেশকগুলো আমরা দেখবো 8.5.1 ক্ষুদ্রতর স্কেলে কোন বস্তুর গঠন বর্ণনা করছে। 8.4.1 ক্ষুদ্রতর স্কেলে কোন বস্তুর অংশ বা উপাদান সমূহ যে নিয়মে বিন্যস্ত হয় তা ব্যাখ্যা করছে। 8.5.2 ক্ষুদ্রতর স্কেলে কোনো সজীব বা অজীব বস্তুর কোনো গঠন বৈশিষ্ট্যের কারণে তার কোনো নির্দিষ্ট আচরণ দেখা যায় তা চিহ্নিত করছে। এবার এই পারদর্শিতার নির্দেশকগুলোর কাজ কি দেখবো আমরা। 5.1 অনুশীলন বইয়ের 49 থেকে 50 পৃষ্ঠার কাজ, তারপরে 4.1 হচ্ছে অনুশীলন বইয়ের 49 থেকে 50 পৃষ্ঠার কাজ, আর 5.2 হচ্ছে 49 থেকে 51 পৃষ্ঠার কাজ। অর্থাৎ 49 থেকে 51 পৃষ্ঠা পর্যন্ত কাজগুলো করলে তোমাদের এই অভিজ্ঞতায় কাজগুলো করা হয়ে যাবে। এবার এই কাজগুলো আমরা বিস্তারিত বইয়ে দেখবো। 49 থেকে 50 পৃষ্ঠার যে কাজ। তোমাদের সবুজ বন্ধু কেমন আছে, এবার তাদের অর্থাৎ উদ্ভিদের সম্পর্কে আরেকটি খুঁটিয়ে জেনে নেওয়া যাক। চলো, তোমার নিজের রোপণ করা গাছটিকে নিশ্চয় তুমি ভালোভাবে লক্ষ্য করেছো। ওর দেহ কি কি অঙ্গ রয়েছে সেগুলো কি বলতে পারো? পরের পৃষ্ঠার ছকে লিখে রাখো। তার মানে তোমার নিজের রোপণ করা গাছটিকে লক্ষ্য করে ওর দেহে কি কি অঙ্গ আছে সেগুলো যদি বলতে পারো তবে পরের পৃষ্ঠারে যেই ছক সেটা লিখে রাখতে হবে। এটা তোমার উদ্ভিদের নাম, যেই গাছটা তুমি রোপণ করেছিল তার নাম, আর যেই ওই উদ্ভিদটির বিভিন্ন অঙ্গ সেই অঙ্গের নামগুলো এখানে লিখতে হবে। তারপর উদ্ভিদের কোষ সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনেছো। তোমরা দেহের কার্যকরী একক যেমন কোষ, উদ্ভিদেরও তাই। এর আগে তোমরা জেনেছো যে মানবদেহের গঠন ও কাজ বুঝতে বিজ্ঞানীরা কোন ধাপগুলো অনুসরণ করেছে। সেগুলো হলো কোষ, টিস্যু বা কলা, অঙ্গ, তন্ত্র। এখন উদ্ভিদের দেহের গঠন ও কাজ বুঝতেও আমাদের কাছাকাছি একটা ধারাবাহিকতার আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া দরকার। উদ্ভিদ কোষ সম্পর্কে তোমরা ইতিমধ্যে জানো, মানবদেহের মতোই উদ্ভিদ দেহেরও নির্দিষ্ট কোনো কাজ সমাধা করার একাধিক কোষ মিলে নির্দিষ্ট রকমের টিস্যু বা কলা তৈরি করে, সেই টিস্যুগুলো আবার সেই সুনির্দিষ্ট কাজগুলো করার জন্য নির্দিষ্ট অঙ্গ গঠন করে। এখন টিস্যু কত রকম হয়, সেগুলো কিভাবে কাজ করে তা বোঝার জন্য অনুসন্ধানে পাঠ বই থেকে উদ্ভিদের বিভিন্ন প্রকার টিস্যুর ধরন সম্পর্কে জেনে নাও। এর আগে তোমরা উদ্ভিদের বিভিন্ন অঙ্গ তো শনাক্ত করেছো। এবার তোমার অনুসন্ধানী পাঠ বইয়ের দেওয়া উদ্ভিদের অঙ্গগুলোর সঙ্গে তোমার তালিকাটি মিলিয়ে নাও। এমন কোনো অঙ্গের কথা কি আছে যেটি তোমার উদ্ভিদের দেহে দেখা যায় না? থাকলে সেটি নিচে টুকে রাখো। তার মানে তুমি যে উদ্ভিদটি রোপণ করলে সেই উদ্ভিদের যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলো আর অনুশীলন বইয়ের যে অনুসন্ধানী পাঠ বইয়ের যে উদ্ভিদের অঙ্গগুলো আছে সেগুলো মিলিয়ে দেখতে হবে। যদি কোনোটাই তোমার উদ্ভিদের সাথে মিল দেখা না যায় সেটা এখানে লিখে রাখতে হবে। এবার ভেবে দেখো তোমার শনাক্ত করা অঙ্গসমূহের কথা। উদ্ভিদের বিভিন্ন অঙ্গের কি কি কাজ তা ইতিমধ্যেই জানলে। এবার কোন অঙ্গ কোন ধরনের টিস্যু দিয়ে গঠিত অনুমান করার চেষ্টা করো। এই যে তোমার উদ্ভিদের নাম, উদ্ভিদের বিভিন্ন অঙ্গ, আর কোন ধরনের টিস্যু দিয়ে এটি তৈরি, কোন কোন ধরনের সেটা এখানে লিখতে হবে। এবার নবম ও দশম সেশনের কাজ। তোমার গাছগুলো বাড়িতে কেমন বেড়ে উঠছে, আর শ্রেণীকক্ষে রাখা তোমাদের শিক্ষকের গাছটি। এই যে বেশ তরতাজা গাছটি দেখছো, এই গাছটিকে ভালো রাখতে সর্বক্ষণ তার শরীরে বেশ কিছু প্রক্রিয়া চলমান। সুস্থ ভালো থাকতে তোমার শরীরে যেমন শ্বাস প্রশ্বাস, খাওয়া দাওয়া, রেশন, বর্জ্য নিষ্কাশন সহ নানা শরীরবৃত্ত কর্মকাণ্ড চালু রাখতে গাছেও তাই। গাছের এই প্রক্রিয়াগুলো কেমন? শ্বাস প্রশ্বাস বা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরির কথা তোমরা ইতিমধ্যেই জানো। বিভিন্ন উদ্ভিদের কোষ এবং টিস্যু সম কিভাবে এদের বিভিন্ন শরীরবৃত্তীয় প্রক্রিয়া চলে জেনে নেওয়া যায়। অনুসন্ধানী পাঠ বই থেকে উদ্ভিদের শরীরবৃত্তীয় প্রক্রিয়া যেমন ব্যাপন ও প্রচ্ছেদন সম্পর্কে জেনে নাও। উদ্ভিদের পরিবহন ব্যবস্থা সম্পর্কে পড়ে নিয়ে দলে আলোচনা করো। এই পুরো আলোচনার কয়েকটি নতুন প্রক্রিয়ার সঙ্গে তোমরা পরিচিত হলে। এই যে ব্যাপন, প্রচ্ছেদন, অভিস্রবণ, এই প্রক্রিয়াগুলো কোন উদ্ভিদের খাদ্য তৈরি ও গ্রহণ, শ্বাস প্রশ্বাসে কিভাবে সাহায্য করে বলতে পারো? দলে আলোচনা করে তোমার উত্তর এই যে এখানে নিচে লিখে রাখতে হবে। এইগুলো কিভাবে খাদ্য তৈরি, শ্বাস গ্রহণ করতে সাহায্য করে সেটা এই ছকে লিখে রাখতে হবে। এবার একাদশ সেশনের যে কাজ, উদ্ভিদ নিয়ে অনেক আলোচনা হলো। তোমার রোপণ করা গাছটি ভালো আছে কিনা খেয়াল করছো তো? বেশ খানিকটা নিশ্চয়ই বেড়ে উঠেছে এর মধ্যে। তোমাদের সহপাঠী তো নানা ধরনের গাছ রোপণ করেছে, কিন্তু কোনটা কোন ধরনের গাছ তুমি সহ তোমার দলের সদস্যদের গাছগুলোর নাম নিচে লিখে রাখো। তার মানে দলের সদস্যদের নাম আর
কি গাছ রোপণ করেছে, কে কি গাছ, সেটা এখানে লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের যেই 3 নম্বর অভিজ্ঞতার কাজ, সেই কাজটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।